জানি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাসূলের রাসূলে কি পাইলাম? কি পাইলাম? কোরআন পাইছি। উত্তর দিতে পারেন না? কথা বললে কি সমস্যা? এখানে ভিতরে কথা বলবেন না, বাইরেও কথা বলবেন না। যার যে জায়গা বসার দরকার সেখানে বসুক। আর আপনারা তো জিকিরই করছেন না। জিকির না করলে তো হবে না, কলব পরিষ্কার হবে না। যত জিকির করবেন আপনার জুবানটা আল্লাহ ভিজিয়ে দেবে। মানে একেবারে গ্রামের নাম কাতলা মারি কাতল মাছের মতো খাবি খেয়ে বেড়াচ্ছে, কথাই নেই। কথা বলে কি হয়? আল্লাহর কথা একটু জোরে জোরে বলতে হয়। এখানে নেকি আছে না? নেকি আছে কি আছে না বলেন? নেকি দেবে কে? কে দেবে বলেন? ও শুনেন মা বোনেরা, খেয়াল করে শোনা লাগবে রে মা। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, একটা হাদিস মনে করে মনে পড়ে গেল মা। একজন মহিলা জীবনে খারাপ কাজে বেড়াইতো। কি কাজে? কি কাজে বলেন? কথা বলেন। খারাপ কাজে বেরোইতো আমার মা বোনেরা। এই মহিলা এত জঘন্য, এত খারাপ, খেয়াল করে শুনেন, এত জঘন্য, এত খারাপ মহিলা আমার মা বোনেরা। কারণ খারাপ মানুষ ভালো মানুষের সাথে বেড়াইতে বেড়াইতে ভালো হয়ে যায়। যায় কি যায় না? যায় না? ভালো করে কে বলেন? আরে এই মহিলা, আমার মা বোনের এই মহিলাটা এত জঘন্য নোংরা কাজ করে আমার মা বোনেরা। মহিলা নামাজ কালামের পথে চলে না বলেন? খারাপ মানুষকে নামাজ পড়ে? পড়ে? খারাপ মানুষকে কোরআনের পথে চলে? চলে? ওদের বলতে গেলে দেখবেন কয় বাবা হাজি হইয়াছে। কথা বলেন? বলে কি বলে না বলেন? কারণ মুখ ছিল তাই কয়ে যায়। যায় কি যায় না বলেন? যায় না? আমার মা বোনেরা এইবার খেয়াল করে শুনবেন না। সামা দিয়া যায় না? চাও তো নাই সোনার মা বোন, কারণ চা না দিলে তো হবে না। আমার সোনার মা বোনেরা এইবার কি করলো? এইবার অতি দ্রুত মা বোনেরা এই মহিলা নোংরা কাজে লিপ্ত হয়। কি কাজে বলেন? নোংরা কাজে, খারাপ কাজে বাড়াই না। এমন সময় বাড়ির সামনে সাইন বোর্ড টাঙায় রেখেছে, মানে যে খারাপ মানুষ, খারাপের কাজ খারাপ মানুষে যায়। যায় কি যায় না? যায় না? হাদিসটা শোনেন, বোঝেন মহিলাটা কেমন করে আল্লাহ ওয়ালা হয়। এমন সময় মা এই মহিলা, এমন সময় আমার মা বোনেরা এইবার মহিলাটা তো খারাপ কাজে লিপ্ত হয়। ওই রাস্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাগো আল্লাহ ওয়ালা পাঠায়া দিল। বলেন সুবহানাল্লাহ। কি পাঠায়া দিল বলেন? মানুষ আল্লাহ ওয়ালা বানানোর জন্য আল্লাহ ওয়ালা পাঠাইয়া দিল। জ্ঞানী গুণী একজন আলেম ওই রাস্তা দিয়ে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। চলতে চলতে দেখতেছে এই মহিলাটা এত খারাপ, মহিলাটা এত জঘন্য। খেয়াল করে শুনেন মা, মহিলাটা এত জঘন্য, মহিলাটা এত খারাপ। এমন সময় আল্লাহ ওয়ালা ব্যক্তি, আলেম ব্যক্তি রাস্তা দিয়ে যায়, দেখতে পাইছে এই মহিলাটা তো ভালো না। আল্লাহ গো, এই মহিলাকে কেমন করে আল্লাহর পথে আনা যায়? বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বেনামাজিকে, খারাপ মানুষকে যদি আপনি যদি আপনার দিনের পথে আনতে পারেন, কোরআনের পথে যদি আনতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতুল ফেরদাউস পুরস্কার করে দেবে। সুবহানাল্লাহ। দেবে না? দেবে কি দেবে না? এই জন্য এই মহিলাটাই বাড়ি কি করলেন? মহিলাটার বাড়ির ভিতরে এবার চলে যাই। বাড়ির ভিতরে যখন গেল, যাওয়ার পরে এই ব্যক্তিটা যখন বাড়ির ভিতরে চলে গেল, ওই মহিলা অবাক হয়ে গেল। আমার বাড়িতে তো খারাপ লোক আসে, আমার বাড়িতে খারাপ মানুষ, আমার বাড়িতে তেমন মানুষ আছে গো। আজকে কেন আমার বাড়িতে একজন হুজুর এসেছে? কি এসেছে বলেন? কি আইছে বলেন? রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। আসমানি
আকাশের তারাগুলি আসমানের তারাগুলি ঝিলিমিলি দুলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। এই একটু পড়তে পারেন না? রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি দুলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে। বলেন এত সুন্দর গজল। রাসূল এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, নবী এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে, ও জান্নাত খুলেছে, ওকে ওকে এসেছে, ও জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। মায়া মিনার কোলে সনির দোলে, মায়া মিনার কোলে সনির দোলে, আকাশের চাঁদি যেন নিচে নেমেছে, আকাশের চাঁদি যেন নিচে নেমেছে, ওকে এসেছে, ও জান্নাত এসেছে, ওকে এসেছে, ও জান্নাত খুলেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে, রাসূল হুজুর এসেছে, হাবিব এসেছে। সবার রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর নবী এসেছে। ধন্য ধন্য হয়েছি ধন্য, ধন্য ধন্য হয়েছি ধন্য, আমার রাসূলকে যারা ভালোবেসেছে, আমার নবীকে যারা ভালোবেসেছে। হারাম হালাল দোজখ হারাম, হারাম হারাম জান্নাতে জাগারি নামি লিখেছে, ওকে এসেছে, ওকে এসেছে, ও ফুল ফুটেছে, ও ফুল ফুটেছে, এলো রাসূল এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, হুজুর এসেছে। কি আইছে? কোন নবী? আমাদের কপাল কত ধন্য, আমরা আখিরি জামানার শেষ নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দাম আছে কি আছে না? আছে কি আছে না? কথার উত্তর দেন। ও সোনার মা বলে মনে হচ্ছে এদের খাইটিয়ে নিয়ে সামনে বসার দরকার। এ কথা বলেন না কেন? আল্লাহর কথা কেন বলেন না? বলতে হয় না আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রেমে কে পাগল হয়েছিল? কথা বলেন। উত্তর দিতে পারেন না, উত্তর দিতে পারেন না। এখান থেকে আবার উঠে যেয়ে মনে পড়বে না ও মুখের বউ কি শয়তান রে। কথা বলেন। বল কলাম গীবতের কাজে লিপ্ত হয়, হয় কি হয় না? হয় না? একটু উত্তর দেবেন, দোহাই লাগি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের ভিতরে বলেছে,
ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা বলেছে ওয়াদখুলি ফি ইবাদি, উত্তম ইবাদত করো আমার বান্দা বান্দি, ইবাদতের মতো এগুলো কাজ করবেন না, ইবাদতের মতো ইবাদত করবে। আর আল্লাহ বলেছে ইবাদতের মতো ইবাদত করবে, তাহলে ইবাদতের বিনিময়ে জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। দেব কি দেব না বলেন? জান্নাতের কাজ করা লাগবে না, জান্নাতের সার্টিফিকেট নিতে হবে। আল্লাহ বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন কারা? যারা যায় নামাজের পরে বসে আল্লাহর সাথে দিদার করে। কি করে বলেন? আল্লাহ তাআলা নামাজের ভিতরে কথা বলে কিসের সাথে? আপনার সাথে, আল্লাহর সাথে আমরা কথা বলবো কোন জায়গায়? নামাজে। সুবহানাল্লাহ বলে। আমার মা বোন নামাজের কথা বলতেছে, এই সোনার মা বোনেরা এইবার খেয়াল করে শুনতে হবে। ও সোনার মা বোনেরা গো, খাদিজাতুল কুবরা রাসূলের প্রেমে পাগল। কার প্রেমে বলেন? এরকম টাইম নাই আর এত বক বক করাটা ভালো না। 12টা বাজ 12:30 বাজতে গেল, আমারে না বলে না বলুক, কথাই কেন বলবে? আপনি তো ভালোই জানেন যে কোরআনের মাহফিলে কথা বলতে হয় না, তাহলে কেন কথা বলতে হবে? না তা ঠিক আছে, একজন কথা বলছে আর একজন সারা দিচ্ছে, কারণ এখানে বুঝতে হবে আল্লাহ রাসূল যখন কোরআনের কথা বলতো সেই জায়গা আবু জাহেল কি করতো? বকবক করতো, এজন্য কোরআনের মাহফিল ভেঙে যেত। আর আল্লাহ রাসূলের কথা শুনতে এসে বকবক করাটা ঠিক না। এখানে কথা বলাই যাবে না, এখানে আল্লাহর কথা। কার কথা? তাহলে আমরা যাই নামাজের বসে কার সাথে দেখা করব? কথা বলবো কার সাথে? আমার মা বোনেরা, খাদিজাতুল কুবরা মা, 2 জায়গায় তার বিয়ে হয়েছিল। কয় জায়গায় বলেন? কয় জায়গায়? কিন্তু তার স্বামী মারা যায়। কি মারা যায়? কি মারা যায় বলেন? স্বামীটা মারা যায়। স্বামী যখন মারা যায় এমন সময় খাদিজা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার কপালটাই মন্দ, আমার যেখানে বিয়ে হয় সেখানে আমার স্বামী মারা যায়। আল্লাহ গো, আমি নিয়ত করলাম আমি খাদিজা আজীবনে বিয়ে করব না। কি করব না বলেন? কারণ আমার তো কপালটা মন্দ, আমার স্বামী মারা যায়। কারণ মাগো খাদিজা ধনীর মেয়ে ছিল না, গরিবের মেয়ে? কার মেয়ে বলেন? ধনীর মেয়ে ছিল না। আমার মা বোন, খাদিজা ধনীর মেয়ে ছিল। কিসের মেয়ে? ধনীর মেয়ে। খাদিজাতুল কুবরা একটা বড় একটা বিজনেস আছে। কি আছে বলেন? বড় একটা বিজনেস। এই ব্যবসা ঠেকানোর জন্য খাদিজার একজন কর্মচারী দরকার। কি দরকার? অনেক সময় আছে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না। কি বলেন? যায় না রে মা, বিশ্বাসী লোক পাওয়া যায় না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ছিল এতিম। কি ছিল বলেন? এতিম ছিল। এ রাসূলকে মা কোনো কিনারা ছিল না। আমার রাসূলের বয়স যখন 8 বছর, খাদিজা বলল এই 8 বছরের শিশুকে আমি আমার ব্যবসার কাজে নেব। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা একদিন দেখতে পাইছে গো আল্লাহ, হঠাৎ একদিন বিশ্বনবীকে দেখলো। কারে দেখলো? কারে বলেন? মুহাম্মদকে দেখলো। মুহাম্মদ মাঠে মাঠে বকরি চড়াই, আমার রাসূল মুস্তাফা এত সুন্দর নূরালা নবী, আমার কপালে যেন জোটে গো কালেমা লা ইলাহা লা জোরে লা ইল্লাল্লাহ জোরে লা। বকরি গুলো চড়াইতে চাই, খাদিজা মুখ মুখ সাইয়া থাকে, নূরের নবী মায়ার ছবি আর পাবো না দুনিয়াতে। কালেমা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা। যেই মাঠে মাঠে বকরি চড়াইতেন, যেই মাঠে মাঠে বকরি চড়াই
যাইতেন নূরের আলো তার জ্বলতো গো এত সুন্দর নবী আমার কার কপালে জুটবে গো কালিমা লা ইলাহা লা জোরে লা ইলাহা নবীজি আমার খাদিজাকে কয় বাবাও না দেখি নাই দুনিয়ায় 6 বছর কালে মাও গেল আর কোন দিন আসলো না মা ওরার মতো কেঁদে বেড়াই মা বাবার আদর পাইলাম না কালেমা লা ইলাহা লা জোরে লা ইলাহা নবীজির চোখের পানি দেখে খাদিজা নবীজির চোখের পানি দেখে খাদিজা বলল তুমি আর কাঁদিও না আমি ধনির মেয়ে খাদিজা নিব আমার ব্যবসার কাজ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা 8 বছরে শিশু কান্দে যায় মা বাবার সঙ্গে বুঝি গো কত মানুষ মা হারাইলো কত মানুষ বাবা হারাইলো এই দুনিয়ায় এতিম হইল লা ইলাহা লা জোরে লা ইলাহা মা বাবার মতো দামি জিনিস যার গিয়াছে আল্লাহ কবরে কানতে কানতে জনম যাই রে কানতে কানতে জনম যাই রে আর সোনাদের মুখ দেখলাম না কালেমা লা ইলাহা লা জোরে লা ইল্লাল্লাহ জোরে লা রাসূল খাদিজার মুখ তাকায়া বলে ও খাদিজা শোনো রে মা বাবা থাকলে বকরি চড়াইতাম না মা বাবা থাকলে কষ্ট করতাম না থাকতাম মা বাবার বাড়িতে কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা আমার মতো এতিম হয়ে যারা কাঁদে দুনিয়ার বুকে রে মা বাবার জন্য এত কষ্ট আমি রাসূলের আসে না খোদার জ্বালাই কাঁদি না আমি কাঁদি শুধু উম্মতের জ্বালা কার জ্বালাই কত সুন্দর জিকির আমার মা বোনেরা রাসূল কত সুন্দর মানুষ ছিল ছিল কি ছিল না ছিল না সে রাসূলের দরুদ পড়ি না জিকির করি না করি কথা বলেন করতে পারি না ইমাম দিনের পথে চলতে চাই না শুনে না বোন এইবার খাদিজাতুল কুবরা 8 বছরের শিশুকে কাজে নিল কিসে নিল বলেন কিসে নিল কাজের ভিতরে নিল দেওয়ার পরে এমন সময় খাদিজা দেখে আল্লাহ রাসূল যখন বকরি চড়াই তখন আমার কত ভালো লাগে সুবহানাল্লাহ কারণ এত সুন্দর নূরালা নবী সবার কপালে জোটে কোরআনের হাফেজকে সবার কপালে আল্লাহ দেয় আলেমকে সবার কপালে আসে কত লোকই তো আশা করে মাদ্রাসায় দেয় কেউ দৌড় মারে নাকি কোন আসে না মানুষ যে ভাই সে বাপ মার কষ্ট দেখে বাপ মা কত কষ্ট করে আমাকে মাদ্রাসায় দিল ঠিক কিনা মাদ্রাসায় দিল হাজার কষ্ট হোক না কেন তবুও মাদ্রাসার পড়া আমি বন্ধ করব না কি করব না কি করব না করব বলেন কালিমা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা মনটাই আমার বড়া মদিনার জোড়া মদিনাতে যাইয়ে দেখে খেজুর পাতার বিছানা লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা চারিদিকে চাইয়ার দেখি আমার
নবীজির কোলে মা লা ইলাহা একসাথে লা মনটাই আমার বড়া মদিনার চৌড়া মদিনাতে যাইয়ে দেখি খেজুর পাতার বিছানা লা ইলাহা একসাথে লা চারিদিকে ছুঁইটা দেখি আমার মা ফাতেমার